60টা কাজ করতে পারলে আপনার ওলি হবেন। কয়টা কাজ? সবাই মুখস্থ করে নেন। করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে রোজা। কয় হইছে? বা কত? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে আবার মুখস্থ হয়েছে। আবার ওকে ফাইন। এবার 4 নম্বরে কি? কবিরা গুনাহ থেকে বেঁচে। এই 4টা কাম যদি কইরা আইতে পারো, জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম। নদী সুবহানাল্লাহ কোন যাও হলো কবিরা। এবার সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কবিরা গুনাহ কি তাই দিতে বুঝছি না, এই তিনটা বুঝা লাইছি। নামাজটাও বুঝছি, রোজাটাও বুঝছি, জাকাতটাও বুঝছি, কবিরা গুনাহটা কি তা? 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এটা কি সগীরা না কবিরা? মা কথা কেন, সগীরা না কবিরা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা নবীজির কথা। এইরকম কবিরা গুনাহ নবীজি এই হাদিসটার ভিতরে কইছে 9। কয়টা? একটা একটা করে আমরা, এই ছেলে, এই কি তৈছে তোমার? তো ফলাফল হয়েছে কি? তো সেই স্যান্ডেল লোকে খেয়ালি, সুইটা সেটার লোকে খেয়ালি। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। ভাই 1 নম্বরে হইল আমরা আল্লাহর ওলি হতে চাই। ওলি হতে হলে আমাদের 1 নম্বর নামাজ লাগবে, 2 নম্বরে রোজা লাগবে, 3 নম্বরে জাকাত লাগবে, 4 নম্বর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। সাহাবারা চিৎকার করে কয়, নবী গো, ও নবী, কবিরা গুনাহগুলোকে একটু বলে দেন। আজকে তোমাদেরকে 9টা কবিরা গুনার কথা বলবো। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমরা কান পেতে শুনতেছি। 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে। শরীক কারে কয়? শিরক। এটা 2 প্রকার আছে, একটা হলো খফি আর একটা হলো জলি। শিরকে জলি, শিরকে খফি। একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক। হালকা শিরিকের ভিতরে 2-1টা কই উদাহরণ দিলে বুঝা লাইবেন। আপনার আব্বার কথা চাচা জিগাইছে রাস্তা, তো তোমার বাপের শরীরের কি অবস্থা? চাচা আপনারও তো কইছি না, এই রোগে মানুষ বাঁচা না। তো কই কিতা? কয় ক্যান্সার। তো আব্বার তো ক্যান্সার। কত বাঁচতো কেমনে? কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফারার মধ্যে একটা হোমিও দোকান আছে, বুড়ো একটা বইয়া থাকে, সোহে একটা কম দেহে। এবার না এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে। এবার তাই না ওষুধরা খাওয়াইলাম। এই ওষুধরা ঠেলায় আব্বাই এখন পর্যন্ত খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কনা, কথাটা কি হয়েছে? কথাটা কোন আছিল এমনি যে, চাচা আপনি তো জানেন না, আব্বার তো ক্যান্সার, আব্বাই তো বাসনের কথা না, ওই হোমিও ওষুধরারও খবর পাইছিলাম, আর আল্লাহ মায়া করে দিয়া গেছে, আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে। আর নইলে তো বাসনের কথা না, আল্লাহর রহমতে ওষুধরার উসিলায় আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে? ও মুসলমান, তুমিও তো আব্বা, আমিও আব্বা, আমারও তো ফুত আছে, তোমারও ফুত আছে, আমরাও তো জিফুতরে কত কথা কই। এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? কথা কয় না, কি নাম? এই লোকমান। ওনার একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? খুব খেয়াল, এই যে একটু খেয়াল করে শুনেন। আহা, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। আচ্ছা, জান্নাত যাওন কথা হইছে, এটা যেমন তেমন কথা না। গভীর মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো। লোকমান একজন দাবি মানুষ। এই লোকমান এত দাবি, একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে রে। একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। 2টা দামি জিনিস হইল, আমি যারে মন চায় নবী বানাই, যারে মন চায় বুদ্ধি দেই। তুই 2টার কোনটা নিবি? আমি 2টা তোরে দিতাম না, একটা দেব। লোকমান ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি এত চিন্তা করে কোন লাগবো? পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি যে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম পারতাম না, ডর করে। এর আগে মুসা নবীর উম্মত এরা কি জ্বালান্ডা জ্বালাইছে।
মুসা নবী যখন কইছে আইও 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 সবাই মিললে আমরা যুদ্ধ করি, মুসার উম্মতেরা কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আইও, আমরা গাছের তলে বইয়া রইছি, জিততে আইলে আমরা তোমার লগে আসি, ঠইগা গেলে তো তোমরা মাইরে খাইবা, সুতরাং দরকার নাই। ও আল্লাহ, মুসা নবীর উম্মতেরা মুসার লগে এরকম দুর্ব্যবহার করছে, আমার এই নবুয়তের দরকার নাই, দিতা মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়া লাইও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান রে তুই শুধু লোকমান না, আজকে থেকে তুই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারাও, কত করে বুদ্ধি দিছে কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, এখন এর দূর তো বুঝছে যে লোকমানরে আল্লাহ বুদ্ধি দিছে, এখন এবার বুদ্ধিটা কীরকম এটা জানার দরকার আছে নিও। আচ্ছা, আমরাও তো কম বুদ্ধি না, আমরা কি কম বুদ্ধি? আমরা তো সাংঘাতিক বুদ্ধি। যেতে চুরি করে তে কোনো হাম বরাবর আটকা দরজা খোলা ভাইয়া খেলায় না, তার একটা প্রি প্ল্যান থাকে, তার একটা প্রোগ্রাম থাকে। চুরি করার আগে যেই বুদ্ধিটা করে, আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করেন না। সাংঘাতিক বুদ্ধি করে তো চুরি যায়। সুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। তে এই ইমাম সাহেব গিয়া জিজ্ঞেস, হুজুর আমাবস্যাটা কবে? ইমাম সাহেব টঞ্চিকা চাইয়া দিছে, কইছে আগামী শনিবারে। কত হইলে শুক্রবারে আমি মসজিদে কুদুর মিলাদ পড়ায়াম, আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে দিয়াতে হাফ প্যান্ট বানাইছে টাইট, যেন দইরা তারে কেউ রাখতে না পারে। 1 নম্বর সরিষার তেলাইন না, তে মাইকা মুইকা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা, এরপরে তো চুরি করবো সব নিয়ত করছে। ইমাম সাহেব গিয়া কইছে শুক্রবার আমি গুলা মিলাদ পড়ায়। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা, মিলাদ পড়াইলে পড়াইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছে নামাজের পরে সবাই বইছেন, দোয়া আছে, বাতাসা আছে। এখন সবাই মিল্লা বইছে, দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, আল্লাহ একজন লোকের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসি দিয়া কয়, হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আন্দাইর থাকে। তো হুজুরে মনে করছে তে বুধ হুমিও ওষুধ টষুধ খাইবে, আন্দাইর ওষুধ দেওয়ালা। তো তাই হুজুরে মনে মনে সবারই কইছে আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে, এবার দোয়া চাইছে রাইতরা যেন একটু আন্দাইর থাকে। তে ফিসি দেখো হুজুর টিপ টিপ কটা ফটোও যেন ফটো। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফটোও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তে যে কি কারবারে কইতে আছে হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে, আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম, এই মাঠটার ভিতর আমার সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কি রকম? একটা খারাপ কাজ এমনি করে না, অনেক পরিকল্পনা করে, অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি। আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে, এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই আলিতা কইলিতাম রে। 18 সালে আমি সাক্ষী নিয়ে কত কম পছন্দ করি, নিজে যেটা দেখি এইটাই করি। আমার মাহফিল আছিল দূরে কক্সবাজার, 18 সালে নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে দেরি হয়ে গেছে গা, আমি সেটা ঘুমাইছি, ফজর করে আবার শুইছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দিয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক ফয়েজি, তো মুস্তাক ফয়েজি চিনে না গাড়াতে দৌড়া খাই বাইরে খেতো না। তাই মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমের উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি, ফলাফাইনা কই হুজুর কই যান? আমি কই ভোটটা দিয়াই। কয় কারবার সাইড হালাইছে রাইতে ভাগ্য হইতালাম, আবার কালকে মাহফিল আছে, কত ঘুমাইলে কাম হইব, আপনার ভোট কেন্দ্র যেমন লাগতো না, কারবার গোড়াইলেছে রাইতে, কারবার শেষ। অকেরে যেটা আমার লোক হয়েছে এইটা আপনার আরে কইলাম, কোনো সাক্ষীর দরকার না। আপনার লোক কি এই হয়েছে, আপনার কি এই সাক্ষী পাওয়া গেছে? কি তারা কারবার কি তা? নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মানুষ বুঝে এইটাই করে। আল্লাহ তো টেস্ট করে, কুদুর দিয়া দিয়া আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি। আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি। আমার দেশের মানুষ লুট লওয়ার ক্ষমতা নাই, এই জন্যই করুন অবস্থা। ঠিক কিনা কও?
আজকে এই বাংলাদেশে আফসোস লাগে, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে আমরা নাইলে লুক কপ, আপনার দেশটা না হইলে সুডু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহা ফেস বিলে আর দিত না, ঠিক কিনা খাও? আমি কি বেড়া রাখা দেবেন না জিনিস, ফেস, রসুন, আদা, তারপরে কাঁঠাল, তারপরে আনারস, এটি কোনো রাখা দেবেন না জিনিস না। তুমি যে ডর দেহাও আমরা আর আনারস দিতা না, আমরা কি মাগনা আনি? কাটা তারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ান লাগে, এরপরে তলে দিয়ে আনারস দাও, ঠিক কিনা কও? তো না দিলে নাই আনারস, ফাঁকনা আনারস দিতে না, কয়দিন রাখতে পারো দেখি না। আমরা আর খাইলাম না, আর কি এই বছর আনারস খাইলাম না, তো কি তৈছে কিরে, কি তৈছে? আগে নইলে আস্তা আনারস খাই যাবো, নইলে সকলে মিললে একটা খা, সমস্যা কি? আমরা আনারস দিতা না, তোমরা ফাঁকনা আনারস এটা রেখে দিতে পারবা, কাডল ফসার গন্ধে তোমরা তো দিবা, তো দিবা আরো ভালোও কইবা, ঠিক কিনা কও? আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না, আমার কথা যদি আপনারা শুনতেন, ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল কইল, একদিনে একটা দিনে সুযোগ হয়ে গেল কইল। কে একবার যে আমরা কইছিল গরু দিত না, আমরা শিক্ষিত ফলাফল যখন ফার্ম দেওয়া শুরু করছে, গরু যখন চাষ শুরু করছে, আমরা দিয়ে এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আরও ফুটছে, ঠিক কি রাখো? আমরা তো ইচ্ছে করলে পারি। আমরা আগে মনে করতাম, আপনারা তো আমরা বেশি মনে করতাম, আমরা তো ইন্ডিয়া কাছে, আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না আইলে বাগড়া বাজার, নয়নপুর বাজার, 6 গ্রাম বাজার, এটি একটা ফেসলাই গেছে বলে গরু একটা কুবাকুবি লেগেছে বোকা, উমা কুরবানির গরু সকলের কিনা আসছে, সকলে বাইতে কি তো আবার বাসা হইছে। তাইলে বোঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও ফেলতাম পারি রে। আজ যে আমার কথা শুনো, এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত কালকে সহালে অহন করলাম ফেজ লাগানোর মৌসুম। কংসনগর বাজারতে কয়টা ফেজের সারা আন্ডা সেইরা, তুই যদি সারা সাবডি যেটি ফুটে রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেজ লাগাই দিলে, এই ফেজের মাঝে দিয়ে একটা করে মরিচ গাছ লাগাই দিলে, এরপরে রৌন লাগাই দিলে কুদ্দুরা জায়গা, এরপরে আগের দিন আমরা মনে নয়, আমারও সুইটটা থাকতে মনে আছে, আমরা সারা সাবডির ভিতরে দাদা রৌন করতো, এটি বেরিয়ে চুলের বেনির মতো বান্ধাইয়া ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো। আম্মা দেখতাম ডাইল বাগারের কাম লাগলে, হ্যাঁ একটা ফাইডা চেঁচা দিয়ে দিল, হ্যাঁ ঠিক রে। এরপরে ফেজ চহির তোলে কত পেঁয়াজ দিয়া, এই যে গাতাডি ফোড়া রয়েছে, গাতাডি বইরা রয়েছে, এটির কুদুর কুবাইয়া তেলাপিয়া হালাই দাও না, এই তেলাপিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না, ওইতে থাকে ওইতে, এটি পরিকল্পনা কম বুঝে এটি, ঠিক নি রে? তো গাতাডি করে ফেজ এই তেলাপিয়া হালাও। আম্মা, এই সুন্দরমের আম্মারা যারা শুনতে আছেন, আপনারা কই নাকাশের ফিসা বুঝে আম্মারা, হ্যাঁ ফোর আপনি ইজ্জত আর কেমন নইব? আম্মা গো শুনান, আগে যেমন উড়ানো ফইটার 2 কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতেন, লাউয়ের সারা লাগাইতেন, এমনি লাগাই সেটা উফরে দিয়া নেট দিয়া দেন, সই দইরা থাকবো, লাউ দইরা থাকবো। যেদিন সই গাছ না পাইবো আমরা খাসির দানা খাইয়াম, এরপরে লাউ ধরবো, লাউয়ের ডোকা খাইবেন, সই খাইবেন, এরপরে গিয়ে যেমনি মন্ডায় ধরে এমনি এই বেড়ার লগে ফুইশাক লাগাই রাখবেন, ফাতা সিরে সিরে হিদল দিয়া, এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন, এরপরে গাতারতে তেলাপিয়া খাইবেন, শহীদ তলিতে ফেস দিয়া তেলাপিয়া দৈরান না, শহীদ তলিতে ফেস দি ফুল্লা দিয়া, কাঁচামরিচ ফাইডা দিয়া, দৈন্য ফাতা সিটা দিয়া রে একটা অরুরি ডাক দিয়ে থাকে না রে খানা। ইন্ডিয়ার ফেজের ফেজা ইয়াতা হ, আমি কইতাম বাংলাদেশের সবদি মানুষ আমার এই কথাটা শুনে যারা যার যার সারা সাবডি যদি ফেস করা শুরু করে, সেই দিন বেশি দূরে নয়, কাটা তারের বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস এখানে কইব, দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক কিনা কও, ঠিক কিনা কও? হুদার নামাজ পড়নের নাম ইসলাম রে, হুদার রোজা রাখনের নাম ইসলাম, মাথাটারে সোজা করে খেয়ে দিতে হন, এটাও তো ইসলাম। কাফের বেদিনের সামনে মুসলমান কখনো মাথা নিচু করতে পারে না, পেট মাটিতে লাগাইয়া রাখবে, তারপরে কোনো কাফেরের কাছে আমরা হাত পাতবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা কও, ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কারবার আছে রে? আর আমরা কিতা পারি 1500 বছর আগে মনে নাই?
১৫০০ বছর আগে মনে নাই যখন মক্কার তারা এই মেজরিটি ছিল কাফের, মাইনরিটি ছিল মুসলমান, নবীজি আর কয়জন সাহাবা মাত্র ইসলাম গ্রহণ করছে। এই অসুবিধার দলে নবীরে মাইরালাইব যখন ষড়যন্ত্র করছে, নবীজিরে আল্লাহ কইছে রাইতা রান্দাটো জায়গার মদিনা আইয়া পড়ছে। মদিনা আইতে আবু বকর লই আইছে, উমর, উসমান, আলী সবাই মিল্লা যখন আইয়া পড়ছে পরে নবীজি গোয়েন্দা লাগাই রাখছে। তারার খবর কিতা কই ইয়া রাসূলুল্লাহ আমরা আইয়া পড়ছি। পরে গোয়েন্দা আইয়া খবর দিছে, নবী গো আমরা দেখে আইছি কারবার নমুনা খারাপ। কয় কিতা? কয় আবু জেহেলে সবাই ডাক দিছে, ডাক দিয়া কইছে কারা কারা যুদ্ধ যাইবা। এই লাড়ারা দিয়া লাইলে নগদ নগদ মোহাম্মদের ইসলামটা জাগাত ধ্বংস হয়ে যাবোগা। তারা ১,০০০ লোক। কয় হাজার? কষ্ট হইতাছে আপনারা? যেতে উঠে তারা যাতা দেন না কিন্তু ৬০ জনে বিল্লা। আচ্ছা ঠিক আছে, এখন তো হেই করলে লাভ হইব। লগের তারা ধরে না, তারা মার হাবা কর, যেরকম মার হাবা। নবীজি গোপনে খবর লইছে। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? ১,০০০ সৈন্য তারা রেডি হয়েছে, নাম লেখাইছে। ১,০০০? কয় হ একটা এদিকে সিহন না মোড়া কাফের দো একটাতে একটা মোড়া খাইয়া মনে হাতির উপরে হাতি বইয়া রয়েছে। এই ১,০০০ বর্ম পরিহিত, বর্ষা হাতের ভিতরে, তরবারি খাপের ভিতরে, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে শিরস্তার, আরেক হাতের ভিতরে ডাল। কয় হাজার না? কথা না, কয় হাজার? ১,০০০। এই কথা যখন নবীজি শুনছে, নবীজি মসজিদে বইয়া বইয়া মাথাটা নোয়াইয়া কাঁদতে আছে। সাহাব আবু বকর নবীর লেগে টান বেশি। আহারে নবীর লেগে টান বেশি। আবু বকর সিদ্দিকে কইতেছে ইয়া রাসূলুল্লাহ কান্দেন কিরে? সারাটা জীবনকে আপনি কান্দা শেষ করবেন? আপনি আর কত কানবেন? সবসময় তো কানলেনে, ওখানে যদি কান্দেন তো আমরা মদিনায় শিখিতাম। কয় খবর তো ভালো না। কয় কিতা? পেতেন ১,০০০ রেডি হয়েছে, আমরা বলে মদিনায় আক্রমণ করবো। ওখান কিতা করার? আবু বকরের মতো বেড়া ফাল দিয়ে উঠটা কয় ইয়া রাসূলুল্লাহ আইতো কর। মক্কার ব্যবসা ছেড়ে দিছে অসুবিধার তুলের জ্বালায়। আমার ব্যবসা আছিল, কি সুন্দর ব্যবসাটা, খেজুরের বাগানটা বাড়িঘর হালাইয়া সুইটা হালাইয়া কোনো মতো আইয়া পড়ছি মদিনায়। আর এতে এখনও বেড়াইয়া যখন আইতো চায় আইতক্ষণ। উমরে কি গরম না নর? গরম না নর? উমর হইল নর। আরে আবু বকরে কি গরম না নরম রে? নরম বেড়ায় কয় আইতক্ষণ, গরম উমরে তো ইনটেক রইছে। আবু বকরে যখন তো আইতো কর, নবীজি কয় কারবার গড়াই রে গড়ে। নবীজি উমর কইও কই হেন তো কই তো তোমার কি মত? কই ফিট বাড়াত লাগিয়া গেছে গা, কুবা কুবি যে একটা হইব, এতে কোনো সন্দেহ না, আইতো কর। এখন মদিনার মুসলমান তো নবীজি কয় নাম লেখাও। তো নাম লেখছে ৩১৩ জন। কয়জন? জোরে কথা কয় না রে, মঞ্চের তারা কথা না কইলেও সারবো। আমরা প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব মনে করছে আমি তো প্রিন্সিপালে। আমি কিন্তু সেট বদলাইলাম। অনেক মাহফিলের ভিতরে যারা কথা কয় হ্যাঁ তুললাই না, যারা কথা কয় না তারা রেহানো লই গেছি গা। অহর দেখবি কইব কয়জন? কইলাম না কইব, ডরাই লইছে, মনে করছে নামাইনি। মার হাবা কয় না? কত রে? হেতান্ডি কত? হেতান্ডি কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিও? আমরা তারা বাতাস এলে গাছ দিয়ে রেখে রইতে। একবেলা গোসল করা খাইলে আরেক বেলা খানা নাই। একবেলা লুঙ্গি ভিজাইলে কয় ভাই লুঙ্গিটা রাখতে আমি হচ্ছে 5 দিন ধরে গোসল করি না, আমার তো আর 2টা লুঙ্গি নাই, এটা সকলে ভিজাটারে বদলাইয়া সকলে গোসল করে। এইরকম দিন গেছে রে আমরা রে, এরকম দিন গেছে। যখন ৩১৩ জন নাম লেখাইছে, নবীজি দেখে কোনোটা সিহন কোনোটা ইয়া। তো নবীজি কইছে ও ইয়া তোমরা শৈলের যে নমুনা, তোমরা যে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারো না, তো তোমরা যুদ্ধ করবা কেমনে? উমরে ফাল দিয়ে ওইটা কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়া হয় না, যুদ্ধ হয় ইমান দিয়া। ঠিক কিনা? আপনি খালি লাগাইয়া দিয়ে না সেবেন কুবাকুবিটা কি যাইতে আছে, খেলা যে একটা ওই আপনি টেনশন করেন না। নবীজি কয় ঠিক আছে, এই তাইলে তোমরা নাম লেখাও। নাম লেখাইছে ৩১৩ জন। কতজন? ৩১৩। হেতান্ডি কত? আমরা কত? ৩১৩ জন নাম লেখা হয়েছে। পরে নবীজি গাই সৈন্য তো রেডি হয়েছে, অস্ত্র ফায়াম কো, যেই বেলা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, আমরা অস্ত্র ফায়াম কো। নবীজি আবার কান্দে, কই রাসূলুল্লাহ অহন কান্দেন কে রে? কত অস্ত্র ছাড়া যুদ্ধ হইব কেমনে? মদিনার মুসলমানরা ইয়া কই ইয়া রাসূলুল্লাহ নো টেনশন, যুদ্ধ করবো মক্কা মদিনার 2 ভাইয়ারা মিলে, আর অস্ত্র সাপ্লাই দেব মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? কত যাও অস্ত্র লইয়াইও। তাই বাইক গেছে বেড়ায়, মদিনার বেড়া বাইক গা কই গেলা? কারে ক
কারে কয় না, এটা তো বুঝেন ভালো। কারে কয় বউয়েরা ডাক দেয়া কয় কই গেলা? আমি তো এখন আছি শরীর তোলে এনে রাখছিলাম, সাইয়া দেখে দাও আছে আসান না। তোর বাড়ি না কোন রাখা গেছতাম এই তেন না দেখছি খেলে, এই খেল তো গিয়া ফাত্তর দিয়ে ফিটা দিয়া তোর বাড়ি ভেঙালেছি। দাও আছে আসান নাই, তোর বাড়ি 2 টুকরা, বর্ষা আছে বাট নাই, সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে হালাইছে। নবীজিকে দেখি তো কয় অস্ত্র, এটি দিয়ে কিতা করবা? অস্ত্র যুদ্ধ কাউ এই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধ করবা তোমরা? কই রাসূলুল্লাহ বালু দিয়া দাঁড়াইলে লেটার ফেবেন খুব কারে কয়। আল্লাহর নবী সবাইকে বললেন লাইনে দাঁড়িয়ে যাও। 313 জন সাহাবা লাইনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আল্লাহর নবী বললেন একজন একজন করে আসো, অস্ত্র বন্টন হবে এখন। এই ভাঙ্গা অস্ত্রগুলো নবী বললেন, ডাকলেন একজন আবু বকর আসো। আবু বকর আসলেন, এই নাও অস্ত্র। ওমর, এই নাও অস্ত্র। তালহা, এই জুবায়ের, সবার নাম ধরে ধরে ডাকলেন। একটা একটা করে অস্ত্র দিলেন সবার হাতে। দেওয়া হলো 312 জন। লোক কয়জন? লোক মোট কত? দিছে কয়জন রে? একজনে আয়া দাঁড়াইছে, অস্ত্র নাই। 12 জনের অস্ত্র দিয়ে সারছে, পরে অস্ত্র নাই। যাবার নাম লেখা আছে, এবার অস্ত্র দেন। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। কই তুমি দেখো না অস্ত্র নাই? কোনো আমি এটা দেখাম কিতা? আমার নাম আছে না তালিকার ভিতরে? নাম আছে, অস্ত্র দিবেন। আমি আছে না নাই তা আমার দেখার দরকার নেই। আমি যুদ্ধের মধ্যে নাম লেখাইছি না? আমি কি অস্ত্র ছাড়া গিয়া ইয়া করাম? আর এই যারা যারা অস্ত্র হয়েছে তারা কুবাইব, আমি কি রং চাইম? আমিও তো কুবাই। আমরা কি ওই যে খেলা হবে কইয়া বাইতে যাই না মানুষ মনে করতে কি তারে কইলো বড়বড়ায় কয়নি এই কথা। আরে তোর শৈল বানানো তুই জানোস, তুই খেলা হবে কসকি তোর তোর না উপেন হার্ট সার্জারি হয়ে রয়েছি করেনি এই কাজ। শৈল বলা না ব্যবসা দেখো খেলা হবে, এটা শৈলান্ত কথা কোন লাগে না একটা। তোর শৈল বেলা না দুইজনে দইটা খেলা করাই এখন লাগে। এইবার যদি খেলা হবে কয় তো ফলাফানি কিরম সেতুটনের কথা ফলাফানি তার লেগে নাইবা বিচারে ওই কারা কইছিল খেলা হইব, গিয়া তো হেতে নাই, এক সাইডটা গোল হইতে আছে। আমরা কি হেরকম মনে করছেন নি? আমরা খেলা হবে কইয়া ভাগ্য যাও না মানুষ না। আমিও কুবায়াম, আমার অস্ত্র দেন। নবীজির মনটা খারাপ হয়ে গেছে, চোখে পানি চলে আসছে। ডাক দেয়া কয় সাহাবা রে, ও সাহাবা আমি তোর কেমন নবী রে, যুদ্ধ করতে চাই আমার উম্মত, একটা অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই আমার। আমি কেমন নবী, আমি কেমন গরিব নবী রে, আমি কোত্থেকে তোরে অস্ত্র দেবো? আমারও তো মনটায় কই অস্ত্র দেওয়ার জন্য। সাহাবা হাও মাউ করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কিচ্ছু আমার দিলে তো আমি শান্ত হয়ে যাই। আপনি আমার একটা কিচ্ছু দেন, যেইটা দিবেন এইটা আমি খুশি মনে মেনে নেব। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কিচ্ছু নাই, মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। নবী আস্তে করে উঠে গেলেন, মরা খেজুরের ডাল দেন, সাহাবার হাতে দিয়া কয় নে, পারলাম না কিচ্ছু দিতে, এই দে আমার পক্ষ থেকে তোর জন্য অস্ত্র। সাহাবা সুমা দিয়া খেজুরের ডাল দাত কয়, ইয়া রাসূলুল্লাহ, সবার তরবারির চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র, কারণ আপনি আমারটা আলাদা করে দিছেন, সবারে দিছেন আজমালি, আমারটা আলগা কইরা, এটার দাম বেশি, আমারে আলগা কইরা দিছেন, এটা আমার সবচেয়ে দামি অস্ত্র গো নবী। আর চাইতে দামি অস্ত্র এই মধ্যে বদরের প্রান্তরে কেউ পাবে না। সবাই চলে গেলেন বদরের প্রান্তরে, মদিনা শহর থেকে আরেকটু দূরে চলে গেলেন, সামনে আগাই গেলেন। কাফেরেরাও আসলো, রাতের বেলা কাফেরেরা তাবু ফেললো, নর্তকীরা নাচে গায়, নর্তকীরা কোমর দুলাইয়া দুলাইয়া ওই 1000 সৈন্য যে কাফের এদিকে গিয়া কয়, তোমরা যদি যুদ্ধ করে জিততাই তা পারো, আমরা আছি, আর যদি হাইরা যাও
আমাদের চুড়িগুলা তোমাদের জন্য রেখে দিলাম, চুড়িগুলা তোমাদেরকে পরাই দেব, তোমরা পারলে যুদ্ধ যাও, জিতে আসলে আমরা, আর না হয়তো বা চুড়ি কুন্ডানিভাবে জানাও। আস্তা খাসি এই বারবিকিউ বানাইতে আছে, জনে টান্না টুন্না খাইতে আছে, নর্তকীরা নাচতে আছে, গায়কীরা গাইতে আছে, এদিক দিয়া তারা আনন্দ করে। আর মুসলমানদের শিবিরে কান্না রুল পড়ে গেছে। আল্লাহর নবী তাবুর ভিতরে নবীর চিৎকার শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়, কেউ সাহস করে নবীর তাবুতে ঢুকে না। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক আস্তে করে ঢুকছে, ঢুইকা কয় গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করছেন? আপনি যেমনে কানতে আছেন, আপনি মুস্তাজিবুত দাওয়া, আপনার দোয়া কবুল হয়ে যায়। নবী গো, ও নবী, আমি আশঙ্কা করতেছি, ভয় পাইতেছি, আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া না জানি কাফেরদেরকে উল্টাই দেয় আপনার কান্নার কারণে। আপনি আর কাঁদবেন না, আমরা বনি ইসরাইলের নবীর উম্মতের মতো না। দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে আর শরীরের ভিতরে প্রাণ থাকতে খোদার কসম আপনাকে ফেলে আমরা কেউ বদরের প্রান্তর ছাড়ব না। নবীজি কান্না থামালেন, আল্লাহ কবুল করে নিলেন দোয়া। সকালবেলা মক্কার একজন বীর যোদ্ধা, জগৎ বিখ্যাত বীর ছিলেন তিনি, সে করছে কি একটা ঘোড়ার পিঠনে উঠা আইসা বদরের প্রান্তরে, একদিকে মুসলমান আর একদিকে কাফের, মাঝের খালি জায়গাটার ভিতরে বীর যোদ্ধারা আইসা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে, পায়ের খোড়ায় উঠে বালুতে অন্ধকার হয়ে গেছে পুরা বদরের প্রান্তর। ডাক দেয়া কয় মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কয় না? ও মুসলমান, সুন্দরমের মুসলমান, গাড়ুচরের মুসলমান, ভারেল্লার মুসলমান, আবিদপুরের মুসলমান, দেবপুরের মুসলমান, এলাকার পার্শ্ববর্তী বিহার মণ্ডলের মুসলমান, কংসনগরের মুসলমান, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই। মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। এবার মক্কার কাফের সৈন্য ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি কত বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি কত বড় নিমক হারাম, জন্মের আগে বাপ হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 9 বছর বয়সে দাদা হারাইছ। আমরা সবাই তোমারে আদর করেছি, আরবের খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিসমিস বেদানা খাওয়াইছি। তোমারে আমরা বলছি আল আমিন, তোমারে আমরা বলছি সাদেক। তুমি মদিনায় পক্ষে কটা লোক পাইয়া অহন আমরার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইছ, আমরার খানা খাইয়া বড় হইয়া তুমি আজ যা আমরা বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি কত বড় নিমক হারাম। এই কথা বলার সাথে সাথে নবীজির পার্শ্বে বসা ছিল 21 বছরের আলী, বয়স মাত্র 21 বছর, আত্রি ফাউডি শিখন শিখন। আলী গিয়া নবীর মাথায় হাত দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনারে নিমক হারাম কয়, দয়া করে একটু অনুমতি দেন, আমি নেমে যাই যুদ্ধের ময়দানে। নবীজি কয়, বেড়া যেটা বুঝো না এটা লইয়া কথা কও, তুমি তারে চিনো, এটা কেডা? তো হলো মক্কার সেরা বীর পুরুষ। তার কথা কইয়া ছুটটা সেটা কানলে মা বাপে তারে ডর, বাচ্চারে ডর দেহা ঘুম ফাড়ায়। আর তুমি হাতার লগে কও নাই মেলা এমনি, তুমি 21 বছরের ফলা সিহন একটা বেড়া, তোমার মতো বেড়া হেতে ফাত্তা দিব কিছু, বইয়া থাকো আমি দেখতে আসি কি করণ যায়। এখন ওই বীর পুরুষে চিল্লান দিয়া কয়, মোহাম্মদ কাপুরুষের মতো যদি বৈশাই থাকবা তাইলে কেন আসছো যুদ্ধের ময়দানে? কাপুরুষ। এবার যখন কাপুরুষ কইছে, আলী লাভ দুইটা কই, ইয়া রাসূলুল্লাহ তেমন কাপুরুষ কয় না মেলে যামনি। আরে বাউ, আমি চিন্তা করতেছি, আমি হুনতাছি না, কয় চুপ করে বসো, দেখি কি করণ যায়। এর ভিতরে লাভ দিয়া মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয়, মোহাম্মদ
মহিলাদের মতো তাঁবুর ভিতরে বসে থাকার জন্য আসছো নাকি? যদি যুদ্ধের ময়দানে পারো নামো সাহস থাকলে, নাইলে পলাইয়া যাও, আমরা পেছনে ধাওয়া করব না। তোমার মতো ভীতুর জন্য যুদ্ধ না। এবার আলী ডাক দেয়া কয়, নবী গতে আপনারে ভীতু কয়? এবার নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া দেখে চোখ তো নয়, মনে হয় চোখে দিয়ে আগুন বের হইতেছে। আলীর চোখে দিয়া মনে হয় আগুন বের হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে, আমি তো তোর অনুমতি দিতে চাই না, কারণ তোর আব্বা দাদার ইন্তেকালের পরে আমার আত্রা ধরে তোরা ঘর নিছে। আমার তখন আব্বাও নাই, আম্মাও নাই, কোনো চাচাও আমারে নেয় না, দাদাও নাই। তোর আব্বাই গিয়া আমার আত্রা ধরে তোরা ঘর নিছে। তোর আম্মার কাছে আমার শাশির কাছে গিয়া কয়, তারে চিনছনি? তে মোহাম্মদ ভাই সাহেবের ফুট, আলী আবদুল্লাহ ভাই সাহেবের ফুটে। তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদা ছিল, দাদাও নাই। তোমার কাছে আমি আমানত রাখতাম, চাই যদি তুমি ওয়াদা করো, ঘরের ভিতরে যখন রান্না হবে আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার বাচ্চারা খাবে, তুমি ওয়াদা করো। আলীর আম্মায় ডাক দেয়া কয়, স্বামী আমার আবু তালেব, আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী, আমি মোহাম্মদ রে না খাওয়াইয়া আমি জীবনে আমার বাচ্চাদের মুখে খাবার দেব না। আলী, আলী রে, ও আলী, তোরে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই, কাফের সৈন্য তোরে আক্রমণ করে যদি দুই টুকরা করে দেয়, আমি কিয়ামতের ময়দানে তোর আব্বার কাছে আমি কি জবাব দেব রে? এই জন্য আমি পাঠাই না। যা যা, তুই যা, যুদ্ধের ময়দানে যা। পিঠের ভিতরে থাপ্পড় মেরে বললেন, জাফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ কয় না? তোরে আল্লাহর কাছে আমানত, যা যুদ্ধের ময়দানে যা। আলী আস্তে করে গেলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই মক্কার বীর পুরুষটা ঘোড়ার পিঠ থেকে নামলেন, নাইমা কয়, এই ছেলে তোমার কি নাম? আমার নাম আলী। বাবার নাম কি? কয় আবু তালেব। হো, তুমি তালেব ভাই সাহেবের ছেলে? তোমার আব্বার লগে আমরা কত খেলছি, যুদ্ধ খেলছি, তরবারি চালানো শিখেছি। কখনো তোমার আব্বা জিতেছে, আমি হেরে গেছি, আবার কখনো আমি জিতেছি, তোমার আব্বা হেরে গেছে। ভাতিজা, ও ভাতিজা, তোমার আব্বা আমার দুস্থ ছিল, আমি তোমার গায়ে আঘাত করব কেমনে, তুমি চলে যাও। আলী মাথা নিচু করে কয়, চাচা কথা ঠিক কইছেন, আব্বাই যদি আপনার দুস্থ হয়, আপনি তো আমার চাচা হন, তাইলে আপনি বোধহয় বুঝছেন না আপনি কই আইছেন। এটা তো মক্কার কোনো ঘর না, মদিনার কোনো ঘর না, এই প্রান্তরটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। আপনি কি আলাপ শুরু করছেন? এটাকে আমরা ড্রয়িং রুম নাকি? আত্মীয়তার পরিচয় এখন থাক, এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আবার বীর পুরুষটা ডাক দেয়া কয়, ভাতিজা ভালোই দেখি কথা শিখছ, মোহাম্মদ আমার লোকে মস্কারা করে, আমি তো সন্তানের রক্ত দিয়ে আমার তরবারি লাল করব না, তুমি চলে যাও। আলী ডাক দেয়া কয়, আমি চলে যাবার জন্য আসি নাই, আমরা দুইটা জিনিস বুঝি, হয় জীবন নেব নাইলে জীবন দেব। এই দুইটার বাইরে আমাদের আর কোনো রাস্তা জানা নাই। এই দুইটাই আমাদের জানা আছে, হয় জীবন দেব নয় জীবন নেব। চাচা রেডি হন। আবার ডাক দেয়া কয়, মক্কার বীর পুরুষ শুধু একটা ফলায় কি কয় রে, শরীরের ভিতরে আগুন লেগে গেছে। আবার টান দিয়া তরবারি বের করেছে। তরবারিটা এত লম্বা ছিল, তির্যক ছিল, ধার ছিল এত, বাঁকাভাবে সূর্যের রোদগুলা যখন বদরের প্রান্তরে পড়ছিল, তরবারির গায়ে যখন সূর্য চমক পড়ছে, ঝলসায় উঠছে তরে বিজলি চমকানোর মতো। পুরাটা বদরের প্রান্তর মনে হয় বিজলি চমকাইছে, সবাই বয়ে থরথর করে কাঁপতেছে। আবার ডাক দেওয়া কয়, উঠাও তরবারি। আলী মুস্কি হেসে কয়, চাচা মুসলমান কখনো ধরে না, কেউ ধরলে মুসলমান তাকে ছাড়ে না। ধরে 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 না, ধরলে মুসলমান
এবার কুবাকুবি হইব হইনা ডরে দৌড় দিয়া এবার শুনছে যখন কুবাকুবি শুরু হইব এবার কহেন যাইয়া খুব পরে বাজ্যে গিয়ে গেলাম। ও মুসলমান, আমরা মুসলমান বেঈমানি করতে পারি, কিন্তু এই দেহের ভিতরে আবু বকরের রক্ত, এই দেহের ভিতরে উমরের রক্ত। মুসলমান বেঈমানি করলো, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? আলী যখন এই কথা কইছে, মুসলমান ধরে না, আঘাত ফিরায়। মুসলমান আঘাত করে না, আঘাত ফিরায়। তরবারি উঠান। আবার কাফের ওই যোদ্ধা টান দিয়া তরবারি বের করছে, পরে বের করে লাত মানাত উজ্জার নাম নিয়া যখন এমনি কূপ মারছে, আলীর শরীর ছিল পাতলা চিকন, আস্তে করে ঘাড় ঘুরাই দিছে, তরবারিটা চলে গেছে মাটির তলে, হাতটা চলে গেছে একবারে মাটির কাছে। এখন লোকটা কি সুজানা বাঁকা? সুজানা বাঁকা। আলী কয় চাচা আর টাইম দেওয়া যেত না, আর টাইম দেওয়াটা ঠিক হইতো না। আলিয়ে তরবারি টান দিয়া বার করে আল্লাহু আকবার বইলা ঘাড় বরাবর যখন কূপ মারছে, ইতিহাস প্রমাণ করে দিল দেহ আর কল্লা দুই টুকরা হয়ে পড়ে আছে। নবীজি সাইয়া রয়েছে, আলিয়ে কি করে কূপটা দেওয়ানোর লগে লগে আর নবীজি লাফ দিয়ে বাসনা নাইয়া আলির আঞ্জা দিয়ে কুলো সুবহানাল্লাহ কয় না রে। আলীর কপালে নবী চুমা দেয়, গাল বেবে পানি পড়ে। ওমর, উসমান, আলী আর বীর যোদ্ধা মুসলমানের যারা কয়ার সাইয়ার ইসত কিতা কুবাকুবি শুরু করে আলা। এই যে কুবাকুবি শুরু হইল, 70টারে কুবাইয়া দুই টুকরা করে আলাইছে। বাহি যেটি যখন দৌড় দিছে বাহিরি, দুইটা 70টা দুই টুকরা হইয়া ফইরা রইছে বদরের প্রান্তরে। বাহিরি উঠটা দিছে দৌড়, আর মুসলমানে দৌড়ায় আর কুবায়। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার আত নাই। ও মাগো কইয়া দৌড় দিছে। দৌড়তে দৌড়তে এক বেড়ায় গিয়া পড়ছে খেজুরের ডালাওয়ালার সামনে। মনে আছে নি রে? ডালাওয়ালা দেহতের বাসা রেখে দিয়েছে। ওই কাফের একটা তরবারি লিয়া কই, কি তো তুমি কারা? কই মুসলমান। কত এখন খেয়ে রয়েছি, তারপরে আমি রয়েছি চাইতেছি আর কি কুবাকুবিটা কীরকম হইতে আছে চাইতেছি। কত তো তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই? কয় না, কো দেহার ভিতরে দেখেন না, হাত খালি, কিচ্ছু নাই। তো কত তোমার এই দুটো কূপ দিয়া যায় যাওয়ানোর সময় কত দিলাম না। তখন যখন দুই কূপ দিতে গেছে, মুসলমান আবার মাথা নোয়াইয়া ওই খুঁড়ের থেকে খেজুরের ডালা বার করে সেটা চোখটা বন্ধ করে আল্লাহু আকবার কইয়া চিল্লান দিয়ে একটা কূপ দিছে। সাহাবা কয়, আমি চোখ বন্ধ করে কূপ দিয়া চোখ খুললে সেটা দেখি একটা ধারালো তরবারির আঘাতে যেমনি দুই টুকরা হয়ে যায়, আমার নবীজির দেওয়া খেজুরের ডালার আঘাতে মানুষটা দুই টুকরা হয়ে পড়ে আছে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কিসের ডর বেড়া? আল্লাহ কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সফল কাম তোমরা হবাই হবা যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? সফলতা আমাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহর কুদরত। মিজান চেয়ারম্যান সাহেব যখন উপজেলা চেয়ারম্যানই করবে, এর আগে দিয়া মাহফিল ছিল, দোয়া করলাম সবাই মিলে, আল্লাহ কবুল করে নিয়েছেন। মনে আছে আপনাদের? মাহফিলের ভিতরে মিজান চেয়ারম্যান হাউমাউ করে কান্দলো, আল্লাহ কবুল করে নিল। আল্লাহ, এটা আসলেও কবুলিয়তের বিষয়। এগুলো জোর করে হইতো না, জোর করে চাইছি। আমার মাহফিল আছি সুনামগঞ্জ, তারা কইছে যে হুজুর এমনি তো পরে রাইতে যেহেতু দুইটা মাহফিল, আপনি কোনো এমনি গিয়া পারতেন না, হেলিকপ্টারে নেন। আল্লাহ কয় নামাইতে আসি। আমি বারবার না করছি, ও সেই এলাকাত হুজুর নাই, আমার নিতে গেলে আপনি 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। এই টাকাটারে আমি মোটেও ভালো মনে করি না, এটা অপচয় হবে। আপনি ওইখান থেকে একজন হুজুর দিয়ে ওয়াজ করান। হ্যাঁ, তারা যে একটা জবাব দিছে এই কথার পরে আমি আর কথাটা কি কয়ে নিতে হেতান্ডি কয় যে হুজুর আমরা এলাকার যেতান্ডি বিদেশ থাকে, এতান্ডি কইছে হুজুরে যদি হেলিকপ্টারটা নো টেহা দেন, আর যদি না নো একটাও দিতে। এতান্ডি হেলিকপ্টার ঠিক করছে। আল্লাহর খেলা তো কঠিন খেলা, আমার তো মত নাই। এখন 2 দিন ধরে যে গাতলার নমুনা কুয়াশা পড়ে রয়েছে, হেলিকপ্টার তারা কয় টেহা কাম লাগলে আমরা তেও কিছু নিজ্ঞান মাপ চাই। কারবার তো গড়াই লিছে, তাহলে ইচ্ছা কইরা জোর কইরা কিচ্ছু হয় না আব্বা। আল্লাহ যদি কপালও লেখ খেলায়, দুনিয়ার হগলে মিললেও ঠ্যাং দেও ঠ্যাং দুই একটা কথা। আরেকটা মনে পড়ছে কই লিতাম রে না, কইব কেমন হাবাটার উঠতো কইও কথা তো শুনো না তোমরা কথা। আমি আরো অনেক কথা কইলাম নইলামই, তোমরা উঠোলার লেগে তো কিছু করতাম পারতাম না। আসলে আপনার আর দোষ নাই, আপনার আর দোষ নাই।
প্রত্যেক বছর বাইদি দিয়ে আসার নামাজের বিরতি পরে আপনারা ফেসাব টেসাব করে একটু চাটা খাইয়া বইতেন পারেন। এবার দে মাগরিবের পরে শুরু হয়েছে, একটার পরে একটা কুবাইতে আছে, রক্তবার হইতেছে, ব্যান্ডেজ বাম দুনিয়া নাই। সামান্য তার কয়েক মিনিটের ভিতরে তোমরা হাসপাতালও পাঠাই দিতে আছি দাঁড়া। মার হাবা কর, যেরকম মার হাবা। আয়ো আসলে আল্লাহ কবুল করে লাইলে দিনের হগলে মিললেও নামান যায় না। একজন বাংলাদেশের একজন বড় আলেম ছিল, তো এবার আর বাড়ির যাওয়ান লাগতো আরেক তারা বাড়ির উফরে দিয়া, তো হেতারা খালি ফদায় যে আইয়ে তারে ফদায়, ফাগলি সব আমরা এবার চিনি না, আমরা বাড়ির কাছে, তোরা কইতাই হচ্ছে বেটার কাছে ফরনের লেগে ইয়া করণের লেগিয়া, আর আমরা বাড়ির ঘাটা দেখি রাস্তারে পিঠটা ঠ্যাং ঠুং গেলাম দেখবি প্রায় 300টা এমনি ফদাফদি করে। তো হগলে ফলাফাইনে মিললা মনে করছে আচ্ছা একটা ফুল দিয়ালাই বাঁশের হাক্কা তাহলে ফানি ডাল ভাঙ্গা যাওয়ার লোকজনে গাড়াত গিয়া, তো তারা কয়েকজনে মিল্লা হুজুরের বাড়ির গাড়াত ফুল দিতে আছে। আর এই বুয়া বাড়ির তারা আইয়া যে ফদা নিও তোরা আমরা ফাটের লোক হ্যাঁ কি এর ফুল রে ফদাইয়া বোধহয় লালে লাল করে লাইতেছে বড় ভাইয়ে, ছোটো ভাইয়ে দৌড় দিয়ে সাইয়াসেরকে ভাইসা আপনি ফদাফদি করেন না। এবার আরে আল্লাহ চুলো ধরে টান দিয়া লইছে, আমরা ঠ্যাঙ্গো ধরে রাখতাম পারতাম না। ঠিক কিনা কও? আল্লাহ যদি চুলো ধরে টান দিয়ালা ঠ্যাঙ্গো ধরে নামাইতে পারতাম না। ঠিক কিনা কও? এটা এই জন্য আল্লাহর কাছে কবুল করার না। কার কাছে কবুল করার লাগবে? আল্লাহর কাছে কবুল করার। সত্যি কথা, সত্যি কথা, আমরা চাই যে এই বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় এমন একটা ভালো মানুষ আসুক যে গন্ধ খায়। আমরা তারা তো গন্ধ খায় বস্তাটি বেড়াইয়া খাইয়ালাইছে, শুয়ে নিচ্ছে বস্তা খাইয়ালায়, টিন খাইয়ালায়, হগিন্ডি বেড়ের লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া দিচ্ছে। ঠিক কিনা কম? এটার নাম বাংলাদেশ। আমরা এই চোর বাটপার সন্ত্রাসী ছিনতাইকারী রাহাজানি টাকার লোভী যারা সিএনজি স্ট্যান্ডগুলো দখল দেয়, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠায়, গরিব কৃষক মূলা বিক্রি করতে যায়, ওইখান থেকেও যারা চাঁদা উঠায় আমরা তাদেরকে তীব্রভাবে ঘৃণা করি। ঠিক কিনা বলো? এই জন্য বাংলাদেশে এই 2000-এর মতো বাচ্চা জীবন দেয় না। ঠিক কিনা কও? এই জন্য জীবন দেয় নাই। আবার যদি ওই দিন ফিরে আসে রক্তের সাথে বেঈমানি হবে, কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলা আমাদের সামনে দাঁড়াই যাবে আসামি বানাইয়া। ঠিক কিনা কও? সেটা আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, টাকার লুবি এমন মানুষ থেকে আমরা বাঁচতে চাই, যারা নিজের গাইডের টাকা খরচ করতে চায়, এইরকম মানুষ আমরা দেখতে চাই। ঠিক কিনা কও? দাদা খ্যাদমতকরণের মন থাকলে কতভাবে করণ যায়। আমি মুশতাক ফয়েজি, আমি কোনো এত ধনী মানুষ না। এই যে বাঙ্গা ফলে বুড়বুড়া দিয়া 15 দিন আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল না। আমার নবনির্মিত মসজিদের নিচে আমি ত্রাণ সামগ্রী গ্রহণ করে আমি এই কোমর ফানি ভিজাইয়া বুক ফানি ভিজাইয়া আমি মানুষের ঘরে ঘরে গিয়া সেরা এই সিরার ফটলা মুড়ির ফটলা স্যালাইন হ্যাঁ তারা আমার দেখা কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে আপনার ঘরোয়াইয়া পড়ছে। আমি কই আপনারা আমার সারা জীবন চান, আমার কি চাইতাম মনে কয় না? এর লেগে আপনারা চাইতাম আইছি, এর লেগে আমি চাই। সুবহানাল্লাহ কইতেন না? আয়ো এইরকম মানুষ না হইলে তো দুনিয়াটা চালাইতেন পারতেন। আপনারা নিয়ে আবার মনে করেন হুজুরের বুঝ দাঁড়াইতো মত। হ্যাঁ এটা একটা কথার কথা, বুঝনের লেগে কইছি, বুঝনের লেগে কইছি। দাঁড়ানোর মত থাকলে কবে নিয়ত করে নাইমালে আর নাইমালে বুট ফাইতাম না মনে করছো? কে তারে বুট ফাইতাম নি রে? হায় আমনি বিলে এটা বুট উফুরবো মুস্তাক হয়েছে খেলিলে বাক্স বইরা ভাইয়া সাইয়া বুট করবো দেখবি। ঠিক কিনা কও? নাই তারা খ্যাতমত করলে এমনিও করণ যায়। আমি চাই আমাদের মাঝে ওই লোক চলে আসুক, আল্লাহ যেন কবুল করে। আমিন কর না কেন? যেরকম আমিন। আল্লাহ কবুল করলে কই দাঁড়াইতে পারে তো, কই দাঁড়াইতে পারে। যেই যুগে মিজান চেয়ারম্যান হয়েছে উপজেলা চেয়ারম্যান, সেই যুগে তো ডরে কেউ খেয়ার হয়ে না, ডরে তো কেউ খেয়ার হয়ে না। কারণ হ্যাঁ হাতার আর বুটের কারবার খুবাখুবি চলতে আছে, তারা এর ভিতরে বুঝছো আল্লাহ কখন কারে দিই কি মর্যাদা দেবে আল্লাহ ভালো জানে। ঠিক কিনা কম? তবে আমরা চাই যে ইনশাআল্লাহ সুন্দর সৎ একেবারে আল্লাহর, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কলিজার ভিতরে, এমন লোকগুলো আসো। তাইলে না সোনার সংসার হবে, তাইলে না সোনার বাংলাদেশ হবে। নাহলে স্লোগান দিয়া কী লাভ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমি। এই ছেলে একটু বসো শেষ। আমি আর আটকাবো না। আমি দেখতে পাচ্ছি
প্রচুর কষ্ট হচ্ছে আপনাদের, সময়ও প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমি এত লম্বা সময় আলোচনা করি না, সুন্দর মাইলে ঘড়ির ফেল চাইতাম মনে হয় না, কারণ এত মিশা গেছি আপনার লগে। ডাইনে চাইলেও দিয়ে আপনার তারা, বামে চাইছি মনে করছি এগুলো দেবো আমরা তা উমুক হেন আর আমরা বেশি আমরা তারা, আর সামনে তো সকলে আমারই মার হাবা কর না কেন। আল্লাহকে গরিব হয়ে চাই না, এতক্ষণ ওয়াজের বয়সও হনার নাই। আল্লাহ করলে 34 বছর ধরে ওয়াজ করি, গত বছর আসছিল 33 বছর, এই 31 তারিখে 34 বছর হয়েছে। 34 বছর 3 দিন চলতে আছে ওয়াজের, মার হাবা কর না কেন। এতক্ষণ কিচ্ছু বলি নাই। এখন যারা দাঁড়াই আছেন 1 মিনিটের জন্য বসতে হবে। আমরা সবাই মিল্লা কুদুর তবা করাম গণ হইয়া রয়েছে। আমরা গণ হইয়া রয়েছে, সবাই মিলে একটু তবা করাম। সবাই বসেন, একটু বসেন, মা বইতেন না সবাই, 1 মিনিটের জন্য বসেন, তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এখন আমাদের মাঝে জৈনপুরের হুজুর আজকের মাহফিলের সভাপতি মসজিদের, কি নাম, মোহাম্মদ মানিক। আমি বলবো ভাবছিলাম, আমার আদরের মানি। কথা আছে তো একটা জরুরি কথা, কি শেষ করতাম পারছি? এতক্ষণ আমার বয়ারি কায় শুনার, একটু বসেন 1 মিনিট। এই যে মাফলার, একটু বসেন। আপনি বইলে বাহি তারা বই নেব, বল শুনে বসেন, সব বসেন। আপনারা জানেন যে আমি কি একটা কারবার জুড়ছি, এটা শুনছেন না আপনারা? সোশ্যাল মিডিয়ার সুবাদে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে সবাই জেনে গেছেন আমার দরবারে মসজিদ ছিল না। আল্লাহর খাস মেহেরবানি, গত বছর মাহফিল হয় নাই রাজনৈতিক অস্থিরতার কারণে। এই এলাকার মানুষগুলোর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমার হৃদয়ে সমপরিমাণ রক্তক্ষরণ হয়। একটু বসো, আমি বলতেছি একটু বসো, কথা শুনে না শুনেন তো। আমি আল্লাহর খাস মেহেরবানি, আপনারা শুনে খুশি হবেন যে নাগাইশ দরবারে একটা টিনের ঘর ছিল মসজিদ। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে একটা টিম করে দিলাম, ওদেরকে বললাম একটা ড্রয়িং করো। ওরা একটা ড্রয়িং করে নিয়ে আসছে। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ, বিরাট বড় আয়োজন। আমি এটা কত বড়? হুজুর